কুমোরটুলি তো সবাই নাম জানোই, কিন্তু এছাড়াও কলকাতায় আরও অনেক জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি হয়। সেরকমই একটা জায়গা হচ্ছে মানিকতলার খালপাড়। তো এই রাস্তায় তোমরা কিভাবে আসবে? তোমরা কিন্তু দুদিক দিয়ে আসতে পারবে। যারা মানিকতলা দিয়ে যেতে চাইবে তারা গণেশ টকিজ থেকে বা কাকুরগাছি গ্রামে যে কোনো অটো ধরলেই তোমরা বলবে এই যে স্টপেজ মানিকতলার খালপাড়, যেখানে ঠাকুর তৈরি হয়, সেইখানে নামবে। দেখো এখানে নেতাজির একটা স্ট্যাচু আছে। এই রাস্তা ধরেই স্ট্যাচু যেখানে আছে ওই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই, কিছুটা হাঁটতে হবে খালপাড় ধরে, এই রাস্তা ধরেই তোমাদের হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই তোমরা এই পার্কের মতো পড়বে, তার পাশ থেকেই একে একে পেয়ে যাবে তোমাদের এই ঠাকুর তৈরির বিভিন্ন স্টুডিওগুলো। আর যারা হাতিবাগান বা উল্টোডাঙ্গা থেকে আসতে চাইবে, গৌরীবাড়ির কাছে যে ব্রিজটা আছে, ব্রিজের ওপরে নেমেই তোমরা খালপাড় ধরে হেঁটে আসলেই তোমরা কিন্তু এই খালপাড়ের মানিকতলার যে ঠাকুর তৈরি স্টুডিওগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমি তোমাদের কিছু ঠাকুর তৈরি দেখাই। প্রথমেই দেখো ভারতী শিল্পালয়ের একটা বড় ঠাকুর রাস্তাতে দাঁড় করানো আছে, সরস্বতী, দেখতেই পাচ্ছ। এই বীণাটাও বেশ সুন্দর বড় সরস্বতী, যারা চাইবে তারা নিতে পারবে। এগুলোর দাম পড়বে 20,000-এর মধ্যে। এই ধরনের বড় সরস্বতী আছে দেখো, যেগুলো এই ভারতী শিল্পালয়ের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও আশেপাশে অনেক স্টুডিও আছে। দেখো এই একটা আরেকটা সরস্বতী বড়, দেখো চালার মধ্যে আছে, চালচিত্রর মধ্যে। দেখো মাথায় কিন্তু সুন্দর দুটো ময়ূর বসে আছে। তো এইগুলো যদি রং করা হয় কত সুন্দর দেখতে লাগবে। যারা এই ধরনের ঠাকুর কিনতে চাও, দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঠাকুর দাঁড় করানো আছে। এই ঠাকুরগুলো মাত্র 5,000-এর মধ্যে তোমরা সব পেয়ে যাবে। তো এছাড়া যারা কমে চাইবে তারা কিন্তু কম দামও ঠাকুরও পাবে। তবে হাতের তৈরি একটু বড় সাইজের ঠাকুর এই ধরনের নিতে গেলে 5,000-এর মধ্যেই কিন্তু তোমরা পাবে। তো এখানে তুলনামূলক দামটা কিন্তু অনেকটাই কম। দেখো এই একটা সরস্বতী দাঁড়ানো আছে, আর এই একটা সরস্বতী ঠাকুর এখন তৈরি হচ্ছে, মাটি দিচ্ছে গায়ে। এভাবে এনারা এখন খুব ব্যস্ততা এদের মধ্যে। চলো আমি তোমাদের নিয়ে যাব কানাই পালের স্টুডিওতে। এখানে স্টুডিওটা দেখলাম অনেক বড়, আর বিভিন্ন ধরনের সরস্বতী আছে। এই যে দেখতে পাচ্ছ একই ধরনের সরস্বতীগুলো চক্ষুদান হয়ে গেছে, বীণা হাতে আছে। এইগুলো এক ধরনের সরস্বতী, এগুলো 7,000-এর মধ্যে পেয়ে যাবে এই ধরনের সরস্বতী। আর যেগুলো চালা আছে সেগুলোও তোমরা ওই 5 থেকে এই ধরনের সরস্বতীগুলো 7-এর মধ্যে পেয়ে যাবে। এখনও কমপ্লিট হয়নি, পছন্দ করে তোমরা অর্ডার দিয়ে দিতেই পারো। আর বিভিন্ন সরস্বতী আছে এখানে, দেখতেই পাচ্ছ একের পর এক সরস্বতী। এখানে অর্ধেক কাজ হয়েছে। আর চালচিত্রের মধ্যে এই সরস্বতী ঠাকুরটাকে দেখো, যেখানে মা সরস্বতীর বাঁ দিকে আছে রাধা আর ডান দিকে আছে কৃষ্ণ। এই সরস্বতী ঠাকুরটার কাজ চলছে, চক্ষুদান করার কাজ চলছে। তো কানাই পালের যিনি ভাইপো সায়ন, ওই সায়ন ভাই এই ঠাকুরটাকে চক্ষুদান করছে। দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। হয়ে গেছে। এই চালারগুলো কিরকম দাম পড়বে? 35,000। এগুলো 8,000। খালপাড় এসব ঠাকুর দেখে নাও, 5 থেকে 6-এর মধ্যে সরস্বতী পড়বে। দেখে নাও কি সুন্দর, চোখটা দেখো অপূর্ব। এখনো পুরো সাজ হয়নি। এটা হচ্ছে বীণা, দেখে নাও। আর এই হচ্ছে ময়ূর পদ্মের ওপর বসে আছে। এই কানাই পালের স্টুডিওতে তোমরা বিভিন্ন ধরনের সরস্বতী পেয়ে যাবে, প্রচুর সরস্বতী আছে।
যার যেমন বাজেট তোমরা আসলে কিন্তু এখানে সরস্বতী পেয়ে যাবে। সায়ন, এই কানাইলাল কে হয়? কাকা, আপনি ওই ঠাকুর তৈরি করেন? বাহ, এখন এই চোখ তৈরি করছেন তাই তো? অপূর্ব। এই চালাগুলো সব মাটির কাঠামো, বলুন, সব ছাঁচে তুলে এই যে এগুলো আমাদের যেমন দুর্গার যেমন চালা হয় সেরকম সরস্বতীরও চালা, এক একটা চালা এক এক রকম। আমি এই প্রথম দেখলাম যে সরস্বতীর বাঁ দিকে রাধা আর ডান দিকে কৃষ্ণ, রাধা কৃষ্ণকে নিয়ে সরস্বতীর আগমন, এই সুন্দর চিত্রটি ফুটিয়ে তুলেছেন এই স্টুডিও। দেখো এখনো অনেক সরস্বতী দেখো কমপ্লিট হয়নি, দেখো রাস্তাতে বসানো আছে বিভিন্ন ধরনের। দেখো এই সরস্বতীগুলো সব বসা সরস্বতী, দেখে নাও। আর ওইগুলো হচ্ছে সব পদ্মের ওপর বসানো, দেখে নাও। দেখো এই মানিকতলার খালপাড়ের যে সরস্বতী, দেখো এটা পুরো ময়ূরের ওপর সরস্বতী দাঁড়িয়ে আছে। দেখো এটা একটা পুরো ময়ূর, এটা যদি রং করে কি অপূর্ব লাগবে, শুধু দেখে দাও, অপূর্ব। মানে প্রচুর চালার ওপর দেখো, সব কিন্তু চালার মধ্যে কিন্তু সরস্বতী, দেখে নাও, কমপ্লিট এখনো হয়নি। পরপর পাশের স্টুডিওতে একের পর এক স্টুডিও আছে, তোমরা গেলে এগুলো সব কিন্তু হাতের তৈরি সরস্বতী পেয়ে যাবে, সব 5 থেকে 6 এর মধ্যে দাম আছে। আমি যেটা দেখলাম মানিকতলায় যে এখনো অনেক কাজ বাকি আছে, এগুলো হচ্ছে ছাঁচের তৈরি সরস্বতী, দেখো খড়ি মাখিয়ে শুকাতে দিয়েছে। আর আরও ছোট ছাঁচের তৈরি যে সরস্বতীগুলো দেখো, এগুলোকেও রোদে শুকাতে দিয়েছে রং করবে বলে। দেখো এই একটা সরস্বতী চালার মধ্যে পুরো কালারিং হচ্ছে, দেখে নাও, এখনো পুরো কমপ্লিট হয়নি, কি অপূর্ব লাগছে, দেখে নাও এই সরস্বতীটা কি অপূর্ব লাগছে, দেখে নাও। চুলটা যদি কালার হয়, বাকিগুলো কালার হলে কি সুন্দর লাগবে, শুধু দেখে নাও। বাহ, কি অপূর্ব মুখটা, হাসিটা দেখো কি অপূর্ব, এক একটা এক এক রকমের, দেখে নাও। পুরো চালার মধ্যে কি সুন্দরভাবে সরস্বতীগুলোকে করেছে, এখনো কমপ্লিট হয়নি, দেখে নাও কি অপূর্ব, কি অপূর্ব, দেখে নাও। ছোট্ট সরস্বতী দেখো চালার মধ্যে বসে আছে, অধিকাংশ ঠাকুরই কিন্তু কমপ্লিট হয়নি। মাথায় দেখো সুন্দর মানে পদ্ম আছে, পদ্মের কুঁড়ি, দেখে নাও। এখানে দেখো পদ্মের ওপর একটা সরস্বতী, কি দারুণ, এখনো তৈরি হয়নি, দেখে নাও, পদ্মের ওপর বসে আছে। বীণাটা বেশ বড়, ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, দেখে নাও, এটা বেশ করলে ভালোই লাগবে, দেখে নাও, কমপ্লিট হয়নি কিন্তু এখনো। সরস্বতী পদ্মের ওপর বসে আছে, দেখে নাও, তার ওপর সরস্বতীটা কি সুন্দর বসে আছে, দেখে নাও। এগুলো কোনোটাই কমপ্লিট হয়নি, তো এখন 2-1 দিন লাগবে এদের কমপ্লিট হতে, দেখে নাও। ঠাকুরগুলো কি সুন্দর, এর মুখের ছাঁচটা কিন্তু বেশ সুন্দর, দেখে নাও, পিনা নিয়ে বসে আছে চালার মধ্যে। সরস্বতী দেখো হাঁসটা বেশ সুন্দর, দেখে নাও কি সুন্দর হাঁস, ছোট্ট পদ্মের ওপর পা দিয়ে আছে। এদিকে একটা ময়ূর আছে, দেখে নাও, ময়ূর। আর চালার মধ্যে সরস্বতী বীণা নিয়ে, দেখে নাও, বীণাটা নিয়ে বসে আছে, দেখে নাও। এটা হচ্ছে 4 হাতে সরস্বতী, 4টে হাত সরস্বতীর, দেখে নাও, 4টে হাত সরস্বতীর, 4 হাতে সরস্বতী। সরস্বতীকে খড়ি মাখিয়ে রেখে দিয়েছে। এখানে অধিকাংশ ভালো ঠাকুরগুলো সবই কিন্তু চালার মধ্যে আছে, দেখো মাথায় পিছনে চালা আছে, খড়ি মাখিয়ে দিয়েছে। এটাও তাই, দেখো এটা পদ্মের ওপর বসে আছে,
সরস্বতী পদ্মের ওপর বসে আছে, দেখে নাও। এগুলোই 10-এর মধ্যে হয়ে যাবে, সরস্বতীগুলো 10,000 টাকা করে পড়বে, 8 থেকে 10। মানিকতলার সরস্বতী ঠাকুর তৈরির যে প্রস্তুতি তুঙ্গে, সেটাই তোমাদের আমি দেখালাম। এখনও ঠাকুর কমপ্লিট হয়নি, তো আমি চেষ্টা করব পুরো ঠাকুর কমপ্লিট হয়ে গেলে সেই ঠাকুরগুলোর কালেকশান তোমাদের আমি দেখাবো, বিভিন্ন ছোট বড় সরস্বতী ঠাকুরের কালেকশান। তাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকে রাখি।